জিনা ব্যভিচার কিভাবে করছেন, সঠিক পথ কি জানেন তো? যদি না জানেন তাহলে মনোযোগ দিয়ে শুনুন আমার কথাগুলো। আপনার মধ্যে কি এই অভ্যাসগুলো আছে কিনা মিলিয়ে নিন। আপনি কি অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত, ফোনে অডিও বা ভিডিও কলে অশ্লীল কথাবার্তা ও অঙ্গভঙ্গি করেন, এবং ইলেকট্রনিক ডিভাইসে অশ্লীল ভিডিও দেখেন, সিনেমা, নাটক, উত্তেজক গান বাজনা ইত্যাদি উপভোগ করেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সঠিক পথ খুঁজে পাবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আর তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা বনী ইসরাঈল আয়াত নং ৩২। এতক্ষণ যা বললাম ওই অভ্যাসগুলো বা কিছু অভ্যাস যদি কারোর মধ্যে থাকে তাহলে সে ব্যভিচারের কাছে পৌঁছে গেছে, যা আল্লাহ নিষেধ করেছেন। তাহলে সঠিক পথ হল ওই সকল অভ্যাসগুলো পরিত্যাগ করে তওবা করা আল্লাহর কাছে। ওইসব বাজে অভ্যাস যদি পরিত্যাগ না করেন তাহলে একটা সময়ে শারীরিক সম্পর্ক তৈরি হবে যার নাম অশ্লীলতা বা জিনা করা বলে। আর জিনাকারীর শাস্তি হল স্থায়ী জাহান্নামের শাস্তি, যেখান থেকে মুক্তি নেয়। তবে মৃত্যুর আগে খাঁটি তওবা করতে পারলে আল্লাহ ক্ষমা করে দিবেন। সূরা আল ফুরকান ৬৮, ৬৯ ও ৭০ নং আয়াত দেখুন। কথা হলো কার মৃত্যু কখন হবে তা কেউ জানে না। যদি কেউ মনে করে যে এই বয়সে ধুমছে এনজয় করে নিই, পরে তওবা করে ভালো হয়ে যাব, তাহলে সে পরোক্ষভাবে ভবিষ্যতে পাপকাজ করার নিয়ত করে নিল, যা খুব ভয়ঙ্কর। আল্লাহ সবকিছু জানেন, প্রকাশ্য ও গোপন সকল বিষয়। এমনকি আমরা যে চিন্তা করি তাও জানেন। মানুষ কখনো একা নয়, দুজন ফেরেশতা কৃতকর্ম লেখেন সবসময়। বন্ধুরা, আল্লাহকে ভয় করুন, জিনা ব্যভিচার না করে বিয়ে করুন, সন্তুষ্ট থাকুন জীবন সঙ্গীর বিষয়, দৃষ্টি হেফাজত করুন যাতে দাম্পত্য জীবন সুখের হয়। আর এটাই হলো জিনা ব্যভিচার থেকে বিরত থাকার সঠিক পথ। আপনি যদি অশ্লীলতা ও পাপকাজ থেকে বিরত না থাকেন তাহলে আপনার সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত নং ৪৫। মনে রাখতে হবে সালাতের সাথে ঈমানের সম্পর্ক রয়েছে এবং সালাতের সাথে অন্য সকল ইবাদতের সম্পর্ক রয়েছে। সালাত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সকল নেক আমলি বরবাদ। আল্লাহ সেগুলোকে খড়কুটোর মতো উড়িয়ে দিবেন এবং সর্বপ্রথম সালাতের হিসাব নিবেন। হাদিসে এসেছে, সালাত যদি ঠিক থাকে তাহলে সকল আমল ঠিক থাকবে। আর সালাত ঠিক থাকবে তখনই যখন আপনি জিনা ব্যভিচারের কাছেও যাবেন না। আল্লাহর কাছে এক্ষুনি ক্ষমা চেয়ে তওবা করুন এমন পাপকাজ করে থাকলে। ভবিষ্যতে এসব পাপকাজ না করার প্রতিশ্রুতি দিতে হয় আল্লাহর কাছে সালাতের মাধ্যমে, আর এর নাম খাঁটি তওবা। এরপর আর কখনো জিনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। কাছে যাওয়া বলতে যা বুঝায় তা শুরুতেই বলেছি। জান্নাতে যাওয়ার পথ একটাই আছে যার কোনো বিকল্প নেই, তার নাম হল সিরাতুল মুস্তাকিম বা সরল পথ। আর সকল পাপকাজ থেকে বিরত থেকে আল্লাহর ইবাদত করার নামই হল সরল পথে চলা তথা জান্নাতের পথে চলা। আল্লাহ সকল মানুষকে এক আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন ও আখিরাতে জান্নাত দান করুন, আমিন।